নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের রান্নাঘরে আপনাকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হলো উচ্ছে নোটে শাক। প্রথমের দিকে বাজার থেকে খাওয়ার জন্য কিছু শাক কিনে আনা হয়েছিল এবং সেই শাক আমি খুব খুশি মনে রান্না করি। কিন্তু রান্না করার পর খাওয়ার সময় দেখা যায় যে সেই শাকের মধ্যে থেকে শুধু সারের গন্ধ বেরোচ্ছে, ইউরিয়ার গন্ধ মোটেই খাওয়া যায় না। সেই জন্য এক মুঠো দানা নিয়ে পাশেই বাড়ির ছেঁচের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। বর্ষার কিছু জল পেয়ে শাকগুলি এত সুন্দর তাজা হয়েছে। চলুন সেই শাক দিয়েই আজকের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। অনেকেই আছে এই শাককে অবহেলার চোখে দেখে, খেতে পছন্দ করে না, কিন্তু জানেন কি এই শাকের মধ্যে কত খাদ্যগুণ রয়েছে। প্রথমে শাকগুলি ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি এবং কিছু উচ্ছে কুচিয়ে নিয়েছি, আলু এবং সঙ্গে এক মুঠো ছোলা ও এক মুঠো খেসারির ডালের বড়ি নিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে বড়ি ভেজে তুলে নেব এবং তারপরে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে তার মধ্যে উচ্ছে কুচিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে তারপরে আলু দিয়ে ভাজতে থাকবো। এই শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড় মজবুত রাখতে সাহায্য করে। রক্তের কোলেস্টেরলের মাত্রা কমানোর ক্ষমতা রাখে এই শাক। আর এই উচ্ছের মধ্যে রয়েছে পালং শাকের থেকে দুগুণ পরিমাণে ক্যালসিয়াম ও কলার থেকে দুগুণ পরিমাণে পটাশিয়াম। এই খাওয়ার কারণে শরীরের ক্যালসিয়াম ও পটাশিয়ামের ঘাটতিকে পূরণ করবে। যাদের ত্বকের সমস্যা ভুগছেন তাদের জন্যে এটি খুবই উপকারী। তাছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য তো করলা এক মহা ঔষধি খাদ্য। ইনসুলিন রক্তের বাড়িয়ে দেয়, এতে ভিটামিন ও বর্তমান। হ্যাঁ, আরেকটি ভালো কথা, বিটা ক্যারোটিন থাকার জন্য দৃষ্টিশক্তি সতেজ রাখতে সাহায্য করে এই উচ্ছে বা করলা। সবজিগুলো নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম 3 থেকে 4টি। এবার সেই ধুয়ে রাখা ছোলাগুলি এর মধ্যে দিয়ে দেব। ছোলা আপনারা নাও দিতে পারেন, তবে দিলে খেতে আরও ভালো লাগে। আর অঙ্কুরিত ছোলা খাওয়া খুবই উপকারী স্বাস্থ্যের পক্ষে, সেটা আমরা সবাই জানি। এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা শাকগুলি। এই নোটে শাকের রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস, আয়রন, যা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আমাদের খাদ্য তালিকার মধ্যে যদি সপ্তাহে 2 বা 3 দিন এই শাক রাখা হয় তাহলে আমাদের পেট পরিষ্কার হয়। আর সবুজ শাকপাতা কতটা উপকার আমাকে ভালো করে বুঝিয়ে বলার প্রয়োজন নেই, প্রায় প্রত্যেকে এর গুণাগুণ আমরা জানি। ভালো করে কষিয়ে নিয়ে এবারে সিদ্ধ করার জন্য আমি জল ব্যবহার করব। বেশ কিছুটা জল দিয়ে দেব, যাতে করে শাক ও সবজি যেমন আলু, উচ্ছে এগুলো বা ছোলা এগুলো সিদ্ধ হয়ে যায়। বেশ মিনিট 10-15 ফুটিয়ে নেওয়ার পর প্রায় 70% মতো সবজিগুলো সিদ্ধ হয়ে এলে ভেজে রাখা বড়িগুলো উপর থেকে দিয়ে দেব, যাতে করে বড়িগুলো আমার সফট হয়ে যাবে এবং একটা মাখো মাখো ভাব আসবে। প্রায় জলগুলি শুকিয়ে আসার পর, ঝোল কমে যাওয়ার পর উপর থেকে ভাজা জিরের গুঁড়ো 1 চামচ ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে সেটিকে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেব এবং কষিয়ে নেব। কষানো হয়ে এলে প্রায় ঝোল বা শুকিয়ে গেলে এবারে খুন্তির সাহায্যে বা ডাল ঘাঁটা বা ম্যাশারের সাহায্যে কিছু সবজি আমি ভেঙে গলিয়ে দেব, যাতে খেতে ভালো বেশ মাখো মাখো একটা ব্যাপার হয়। আমি এখানে গ্লাস দিয়ে ভালো করে
সবজিগুলি, কয়েকটা সবজি ভালো করে একটু ভেঙে দিচ্ছি, ম্যাশ করে দিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন উচ্ছে নোটে শাকের চচ্চড়ি। খুব সুন্দর, খুব সুস্বাদু, খেতে খুব সুস্বাদু। পরিবেশন করুন। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের চলার পথকে অনেক প্রশস্ত করবে। নমস্কার।